চিরন্তন কিছু সত্য কথা মনে গেঁথে নিন। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে পরিবার নষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? তো আমার এই ছন্দটা তোমাদের কাছে কেমন লাগলো? এটা ছন্দ হলেও এই কথাগুলো কিন্তু অতি বাস্তব কথা। এটা প্রত্যেকের জীবনের সাথে কোনো না কোনোভাবে মিলে যায়। তো তুমি যদি কখনো উপরে উঠতে চাও, তোমাকে উপরে উঠানোর জন্য কিন্তু কেউ বসে নেই। কিন্তু তুমি যদি উপরে উঠতে লাগো, তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর লোকের অভাব হবে না। আর এই জন্যই এক জীবনে আপনি সবার কাছে ভালো হতে পারবেন না। তবে এ বিষয়ে দুঃখ করবেন না। সবার কাছে ভালো হওয়ার কোনো প্রয়োজনও নেই। সবার কাছে আপনি কখনো ভালো হতেও পারবেন না। আপনি চেষ্টা করুন মহান সৃষ্টিকর্তার কাছে ভালো হওয়ার। আপনি যদি মহান সৃষ্টিকর্তার কাছে ভালো হতে পারেন, তাহলে আপনার জীবনে এবং মরণের পরে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, এই জীবনে বাঁচতে হলে না, তোতা পাখির মতো বাঁচবেন না। যদি বাঁচতেই হয় ঈগল পাখির মতো বাঁচবেন। তোতা পাখি সারাক্ষণ বকবক করেই যায়। লোকে যেটা বলে তালে তাল মিলিয়ে সেটাই বলে। লোকে যা করে সেটাই করার চেষ্টা করে, কিন্তু আবার ওপরে বেশি উঠতেও পারে না, আবার সব ধরনের কাজও করতে পারে না। আর অন্যদিকে ঈগল পাখিকে দেখেন, সে একদম সবার উপরে উঠে চলে এবং সবার উপরে দিয়েই চলে। তাই বলছি, বেশি বকবক করার প্রয়োজন নেই। যদি বাঁচতে হয় ঈগলের মতো বাঁচুন, নিজের সফলতা অর্জন করুন। একদিন সব প্রশ্নের উত্তর আপনার সফলতাই দিয়ে দিবে। মন খারাপ হয়, অনেক বেশি কষ্ট লাগে, একবার নিজের দিকে তাকিয়ে দেখুন না। আপনার দুটো হাত আছে, দুটো পা আছে, আপনি সুস্থ সবল আছেন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে এখনো বেঁচে, যাদের অনেকের হাত নেই, অনেকের পা নেই। হাসপাতালে গেলে দেখা যায় অনেকে অনেক রোগে আক্রান্ত, অনেকভাবে অনেকেই অসুস্থ। তার থেকে কি আপনি ভালো নেই? যদি ভালো থেকে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ বলেন। আবার যদি আপনার মাথার উপর একটা ছাদ থাকে, সেটা হোক না চালা ঘর, তাতে কি? একবার রেল স্টেশনে যেয়ে দেখেন না, কত মানুষ সেখানে শুয়ে আছে ফ্লোরের ওপরে, একদম পাকা শক্ত ফ্লোরের ওপরে শুয়ে আছে, নাই কোনো বালিশ, নাই কোনো কাঁথা। তাদের থেকে তো আপনি ভালো আছেন। তাই সর্বসময় আলহামদুলিল্লাহ বলেন।